জয় গুরু। বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। কাজ করলেই তো হলো, ধ্যানের দরকার কেন? কথায় কথায় একজন বললেন, কাজ করলেই তো হলো, মেডিটেশন, ধ্যানের আবার দরকার কি? শ্রী শ্রী ঠাকুর। কথা, চাল, চলন, কাজ, কর্ম, ভাব, রকম সকম সবটার ভেতর দিয়ে ইষ্টস্বার্থ প্রতিষ্ঠাপন্নতার সূত্রটা অচ্ছিন্ন রাখার প্রয়াসেই রিয়েল মেডিটেশন, প্রকৃত ধ্যান। মেডিটেটিভ মুড, ধ্যান পরায়ণ ভাব না থাকলে কাজকর্মের মধ্যে সাংঘাতের মধ্যে ইষ্টের সঙ্গে অনুরাগ মুখর যোগসূত্র আবহত থাকে না। অনুরাগ মুখর সেবা ও স্মরণ মননের মাধ্যমে ইষ্টের সঙ্গে সর্বদা যুক্ত থাকাকেই বলে ভক্তিযোগ। ফুটোর সঙ্গে বাঁধা না থাকলে কাজ আমাদের কোথায় ভাসিয়ে নিয়ে যাবে তার কি ঠিক আছে? যা বললাম এমন তোর মেডিটেশন, ধ্যানেই অখণ্ড ব্যক্তিত্ব সৃষ্টি করে, প্রকৃত জ্ঞান আনে। সে লিটারেট অক্ষর জ্ঞান সম্পন্ন না হতে পারে, কিন্তু ইনরমোস্টলি এডুকেটেড, প্রভৃত্তভাবে শিক্ষিত হয়ে ওঠে। যত কঠিন অবস্থায় আসুক না কেন সে বিভ্রান্ত হয় কমে। সব অবস্থায় তার ডিসিশন, সিদ্ধান্ত সাত, ক্ষিপ্র ও আনব্লান্ডারিং, অভ্রান্ত হয়ে ওঠে। জীবন সংগ্রামে কার্যক্ষেত্রে এ হেন মেডিটেশন ধ্যানের প্রয়োজন কতখানি তাহলে বুঝেই দেখুন। ধ্যান জপের অনুশীলনে রোজ নিয়মিত নিবিষ্টভাবে 2-3 বার বসতে হয়। তার কথাবার্তা কাজকর্মের মধ্যেও তার রেস চালাতে হয়। জপে ব্রেন সেল, মস্তিষ্ক কোষ সেন্সিটিভ, সাড়াশীল হয় এবং ধ্যানে তা রিসেপটিভ, ধারণক্ষম হয়। জয় গুরু। বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম।